আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আচ্ছা, ছোট্ট একটু কথা নিয়ে আমি আসলে কখনো ওরকম লাইভে ভিডিওতে আসিও না। একটা বিষয় হচ্ছে কি, যেমন যে আহাদ, তিশা আর হচ্ছে আখি, ওদের কিন্তু একটা একটা যাই সমস্যা হয়েছিল, ওদের কিন্তু একটা ডিভোর্স হয়ে গেছে। এখন ডিভোর্সটা হওয়ার পর দেখা গেছে অনেকে ভাবতেছে যে আমার সাথে সম্পর্ক ওদের কেমন, অথবা এই যে আখি মামিদের সাথে বা কেমন, আর হচ্ছে যে তিশা আহাদের সাথে কেমন। আমি সবাইকে একটা কথা ক্লিন ভাবে বলতে চাই, ওদের সবার সাথে আমার সম্পর্ক ভালো। আর ভালো হবেই না কেন, আমি ওদের সবার বড়। আমি ওদের সবার বড়। আমার সাথে সম্পর্ক ওদের সবার ভালো, আলহামদুলিল্লাহ। ওদের সাথে আমাদের কোনো কিছু নেই, কাটাকাটি নেই আমার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, আখি মামির বাসায় আমি গিয়েছিলাম। এই ফ্যানের যে বিষয়টা, ফ্যান আর বাচ্চার যে ওষুধের বিষয়টা, এগুলো আসলে আমিও অবাক হইতেছি। যেমন আমি নিজে যেখানে গেছি, যেগুলো আমিও জানি না, আমিও কাউকে যে বিষয়গুলো ওরকম ভাবে বলিও নাই। অথবা দেখি মানুষ এগুলো নিয়ে কত নানান ভাবে মিথ্যা কথা বলতেছে, বানাইতেছে। আসলে কি একটা জিনিস হচ্ছে কি, দেখেন, ওদের তো ডিভোর্স হয়ে গেছে। আমার এটা আর কি, এই কথাগুলো আমি বলতেছি, আমার রিলেটিভ যারা আছে, যেমন আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব যারাই আছে, ফেক আইডি দিয়ে ওরা রোস্ট করুক, ভিডিও বানাক, সমস্যা নেই। কিন্তু আমার রিলেটিভ যারা আছে, ওরা হচ্ছে ওদের যে রিলেটেড গুলো আপনারা ভিডিও বানান কোন টাইপের, যেমন ওদের বাচ্চাকে একটা কোনো অকেশনে একটা কোনো অনুষ্ঠান করতেছে, অথবা কোনো কিছু ওরা অনুষ্ঠান করতেছে, তারপরে হচ্ছে যেমন এই যে ওরা কোনো ফটোশুট করতেছে, আপনি ওরকম কোনো ভিডিও দেন, সমস্যা নেই, যদি ভাইরালের জন্য ওরকম কোনো ভিডিও দেন। কিন্তু ওদের যে সাংসারিক যে বিষয়গুলো নিয়ে, যেমন কি হয়েছে, কার দোষ বেশি, কার দোষ কম, ভাই, এগুলোর জন্য আপনারা রাখে নাই। আর এগুলো ঠিক না, এগুলো ইসলামেও ঠিক না। কারো দোষ চগল করে এক কথা বলা যায়, এর কথা এর কাছে লাগানো, এর কথা ওর কাছে লাগানো, এগুলো আপনারা বাদ দেন। কারণ এগুলো করলে ওদের ভিতর এমনি কিন্তু একটা ডিভোর্স হয়ে গেছে। আখি ইমামের সাথে আহাদের সাথে ডিভোর্স হয়ে গেছে। এখন ওরা দুইজন সেপারেট আছে। আর বিষয়টা হচ্ছে কি, এগুলো নিয়ে উল্টাপাল্টা আপনারা যতটুকু বলেন, এখন ওরা হচ্ছে কষ্ট পায়। যেমন পুরাণ যে বিষয়গুলো নিয়ে মানুষ সত্য মিথ্যা কিছু আলোচনা করে, একটা অহেতুক কথা বলে, অথবা কোনো কথা এটা হয় নাই এমন কোনো কাজ, ওইটাও আবার বলে। এইগুলো আমরা বলা থেকে বিরত থাকি, কারণ এগুলো বলে আসলে এখনো লাভও নাই। দেখা গেছে আমি ওইখানে গেছিলাম ওদের বাচ্চাকে একটা ফ্যান দিতে, এটা আমি নিজে খুশি হয়ে দিয়েছি, কারণ আয়াস তো আমাদের ছেলের মতোই। আমার ছেলে তারপরে আয়াস হচ্ছে আমার মেয়ে, ওরা 10-15 দিনের ছোট বড়। আর আলিশা, আয়াস, তারপরে আকসা, আমাদের আরাফ, তারপরে আমাদের আলিশা, এসব কিন্তু আমাদের আরশি, আমাদের সব কিন্তু আমার হাতেই, এগুলো সব আমার আর কি চোখের সামনে হয়েছে আমার সবগুলো। তো এদের জন্য মায়া লাগবে না, কার জন্য লাগবে? এদের জন্য অবশ্যই মায়া লাগবে। এরা যদি আরো দূর দেশে চলে যায়, ওদের সাথে সম্পর্ক থাকবে, ওদের খোঁজ খবর নিব, অবশ্যই নিব, কেন নিব না? ওদের একটা প্রবলেম হয়েছে, ওদের স্বামী স্ত্রী হয়েছে, ওদের সাথে তার কিছু হয় না। এটা তো কখনোই এটা হওয়ার কথাও না। আর আমরা আগে, বিশেষ করে আমি আমার